বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্যা রিচা ঘোষকে সংবর্ধনা জানাতে আজ তার শিলিগুড়ির বাড়িতে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিচার সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্য এবং ভারতকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করে তোলায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাড়িতে গিয়ে কিছুক্ষণ কথা বলেন রিচা এবং তার পরিবারের সঙ্গে। শুভেন্দুর বক্তব্য, রিচা শুধু উত্তরবঙ্গ নয়, গোটা বাংলার গর্ব। দেশের হয়ে যে কৃতিত্ব ও সাফল্য ও অর্জন করেছে তা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে। রাষ্ট্র রাজনীতি থেকে ক্রিকেট দুয়ের মেলবন্ধনে আজ শিলিগুড়িতে ছিল এক অন্য আবহ। রিচার এই সাফল্যে আনন্দে ভাসছে উত্তরবঙ্গ। রিচার বাবার সঙ্গে আমার আগেই কথা হয়েছে। আমি বাড়িতে মিট করতে চেয়েছিলাম। রিচা বাইরে ছিল, বিভিন্ন জায়গায় সম্বর্ধনা নিয়েছে, বিভিন্ন জায়গায় তার প্রি অকুপাইড অ্যাসাইনমেন্ট ছিল, দায়িত্ব ছিল, সেগুলো পালন করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করেছে, আমাদের সিএবির সম্বর্ধনা নিয়েছে। আমি বাড়িতে আজকে মিট করেছি, তার বাবা সুযোগ করে দিয়েছেন এবং আমি কথা বলে খুশি। আমরা গর্বিত ভারতীয় হিসেবে বাঙালি। রিচার নামে রাজ্য সরকার ক্রিকেট স্টেডিয়াম বানাতে চলছে কাওয়াখালীর কাছে, কি বলবেন এটা নিয়ে? মুখ্যমন্ত্রী বললে ভালো। এই সরকারের তো আয়ু বেশি দিন নেই। এই সরকার 15 বছর ধরে রাজত্বে কোথায় কটা স্টেডিয়াম বানিয়েছে আমার অন্তত জানা নেই। নর্থ বেঙ্গলের বা শিলিগুড়ি একটা গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন, নট অনলি দ্যাট, নেপাল ভুটানেরও বলা যেতে পারে একটা বড় বাংলাদেশ বর্ডারের বড় জায়গা। তা ন্যাচারালি 15 বছর যারা করেনি তারা এই সময় তো করতে পারবে না, আমরা এলে করব। হতে পারে রাজনৈতিক লোকরা রাজনৈতিক হিসাব করে। আজ আপনার মুখে লক্ষ্মীর মেয়ে কথাটি শোনা গেল, কি বলবেন? সোনার মেয়ে লক্ষ্মীও বটে, কারণ ও যখন আপ্যায়নের ক্ষেত্রে বাবাকে মাকে বলছিল যে আগে চা দেওয়া উচিত পরে মিষ্টি, চা মিষ্টিটা একসঙ্গে ঠিক হচ্ছে কম্বিনেশনটা, সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের ইনি সোনার মেয়ে শুধু নয়, লক্ষ্মী মেয়ে বটে। এবং ও নিজে বলেছে আমি রান্নাও জানি। এগুলো তো বলার কিছু নেই, কিন্তু আমরা এনকারেজ করার জন্য সোনার মেয়েকে সোনাই দিয়েছি, ভারতবর্ষের রূপোর মানচিত্র দিয়েছি, আর একটি এনজিও থেকে একটা চেক আমার হাত দিয়ে ওরা পাঠিয়েছিল, আমি ব্যক্তিগতভাবে এনজিও খোলা হওয়া একটা 5 লাখ টাকার চেক দিয়েছিল টোকেন, ওর যাতে আরও বেশি করে কাজকর্ম করতে পারে। জাস্ট এনকারেজিং, পাবলিসিটির জন্য নয়। আমাদের দেখা করা এবং ফুল দেওয়া আর ওর বাবার দেওয়া মিষ্টি খাওয়া, এটাই ছিল মূল বিষয়। দাদা বাকিগুলো সেকেন্ডারি। আপনি বলতে চাইলেন গিয়ে ভালো রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে গিয়ে বরুলি মাছ খান। দীঘায় জগন্নাথ মন্দির, তারপর শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ঘোষণা মুখ্যমন্ত্রী, এবং যেই জমিতে হবে সেই জমি নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। বাংলা লিঙ্কে কমিশন আরো পড়া বলে মনে হচ্ছে আপনারা বলার পরে যেই জমি নিয়ে বিতর্ক রয়েছে মহাকাল মন্দির, এই জমিতে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি হবে। সরকারি টাকায় মন্দির কেউ হয়, হিন্দুরা চায় না। আমরা রাম মন্দির বানিয়েছি হিন্দুদের টাকায়, সরকারি টাকায় মন্দির হয় না। আর এইভাবে হিন্দু ধর্মকে অপব্যবহারও করা যায় না। আর মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, প্রত্যেকটা হিন্দু জানে। তিনি হিন্দু ধর্মকে গন্ধা বলেছিলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন। রাম মন্দির উদ্বোধনের দিন তিনি একমাত্র রাজনৈতিক নেত্রী যিনি মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে। ন্যাচারালি এসব করে হিন্দুদের টুপি পরানো যাবে না, এসব কোনো লাভও হবে না। এখানে একাধিক মন্দির তৈরি হয়েছে হিন্দুদের নিধি দিয়ে। এখানে বালাজির নতুন করে মাটিগাড়াতে একটা বড় মন্দির তৈরি হচ্ছে, সেটাও হিন্দুরা সংগৃহীত অর্থে। অতএব নতুন করে ভোটের আগে ঢপবাজি মারলেও এখানকার লোক জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত হিন্দু বিরোধী, উত্তরবঙ্গ বিরোধী। তার আমলে কাজ পাওয়া যায় না। অর্থাৎ এখানকার লোক 2014 সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে, 2019-এ বেশি করে দিয়েছে, 2024-এও দিয়েছে। আগামী দিনে এই এলাকায় ভারতীয় জনতা পার্টি শতকরা 80% ভোট পেয়ে
নির্বাচিত হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব। আমাদের স্লোগান এটাই থাকবে, বন্ধ চা বাগান খুলতে হবে, পাহাড়ে তরাইতে ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে, স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে, আইআইটির মতো এইমসের মতো অর্গানাইজেশন এখানে আনতে হবে, বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে। আর ফাইনালি যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে গেছেন মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে শুরু করে সব জায়গায়, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। বিরাট এমএসএমইর সুযোগ রয়েছে, আনারস, ভুট্টা, চা বাগান ও নানা ধরনের আমসহ মালদা এলাকায়, গৌড় এলাকায় নানা সুযোগ রয়েছে হর্টিকালচার প্রসেসিংয়ের, এমএসএমইর। সে সুযোগ আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এলে অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরবঙ্গে করব এবং এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা